জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। বিল এলাকাতে কাজ করা নিয়ে অনেক ধরনের প্রকল্প, কিন্তু আবার কতগুলো একটা কাজ এরকম চলছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হয় যেগুলো আসলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। তো সেগুলোর একটা ক্লাইমেট ফ্ল্যাগিং হয়, তাহলে করে আপনার মোট এটিপির কতটুকুন আপনার ক্লাইমেটে যাচ্ছে দাতাদের সাহায্যে, সেটা যদি দাতারা জানতে পারে সেটা আবার তারা গিয়ে রিপোর্ট করতে পারে যে তারা এইটুকুন দিচ্ছে। তো প্রকল্প আসলে অনেক, মানে আপনি ধরেন 27-28টা প্রকল্প, যেগুলো অনেকগুলো হয়তো ওরা আইইউসিএন এর সাথে করছে, কিছু কিছু হয়তো ডিপার্টমেন্টের সাথে করছে, আবার নতুন করে কিছু প্রকল্প যেমন জীববৈচিত্র্য রক্ষায় তারা একটা প্রকল্প সাবমিট করবে। তো সেগুলো আমরা বললাম যে প্রকল্পগুলো যেন শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয়, এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে তাদের সাথেও যেন একটু কথা বলে, মানে এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয় যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়, একটা কনসালটেশন যেন হয়। না, ফিনান্সিয়ালি সাপোর্ট কিছুতে তারা করছে, আবার বাড়তি কিছু আমাদের প্রয়োজন আছে কিনা সেটুকুনো আমাদের থেকে জেনে নিচ্ছে। না, হিসাব করার জন্য তো আমরা এখনো বসতেই পারিনি। হ্যাঁ, আমরা এখনো প্রকল্পের ধারণাগুলো নিচ্ছি, কাজের ধারণাগুলো নিচ্ছি, তারপরে সেগুলোকে প্রকল্প আকারে দিব নাকি আমাদের নিয়মিত কাজ থেকে আমরা করব সেগুলো আমরা চিন্তা করব। পানিতেও যেহেতু আপনি আছেন, পানি নিয়ন্ত্রণ কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তারা এই রিসেন্ট যে বন্যা হলো এই বন্যাটার জন্য ভারত কি পানি ব্যাগ খুলে দিয়েছিল নাকি উপচে এসেছে তদন্ত করার দাবি জানিয়েছিল, সেটা আপনারা করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে বাঁধের সামনে বাঁধ, বিভিন্ন কথাগুলো আসছে, এগুলো আপনারা দেখেন, আমার অবস্থানটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগেও উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে, সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা, তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।